আমাদের পরিবেশ দেখেন, এইটা আমার বাসা। আমার নাম মোহাম্মদ আক্তার, 5টা ছেলে মেয়ে মিলে এই ঘরটা দেখেন, এটা মাপ দিয়ে দেখেন আমার ঘরটা কত বড়। স্বাধীনের পরের থেকে আমরা এখানে জন্ম হয়েছি, এখানে হয়েছি, বাংলাদেশের নাগরিক হয়ে গেছি বর্তমানে। এখানে জন্ম, তাহলে বাংলাদেশের নাগরিকই আছি। 74 সালে আমার জন্ম, এই গলিতেই জন্ম, এখানেই আমি বাস করি, কষায়ের কাজ করি, কোনো রকম কষ্ট মষ্ট করে জীবন চালাই। এই রুমে আমার 2টা মেয়ে, 1টা ছেলে, আমরা স্বামী স্ত্রী 5 জন। সমস্যা হয় যার যেরকম, এখানে লোকজন তো বিভিন্ন রকমের, কেউ একবারে খুব ভালো লোক আছে, কেউ আবার একবারে শয়তানের শেষ শয়তানে আছে। মানুষ তো 5 উঙ্গলি 1 সমান, কারো আছে তো বাইরে বাড়িঘর সব আছে, তারা তারপরেও ক্যাম্পের ভিতরে একটা ব্যবসা ধান্দা করেছে। যার নেই তো তারা এইভাবে পড়ে সুরে কোনো রকম চলতে, এইভাবে থাকি। মেয়ের উপরে একটা কোনো রকম একটা ছাড় দিল, মেয়ে 2টা বড় হয়েছে, মেয়েদেরকে উপরে পাঠিয়ে দিয়ে আমরা স্বামী স্ত্রী এই যে ছোট ভাই এইখানেই থাকি। এইভাবে ভাতও এখানে খাই, ঘুমাও এখানে, সব এখানে। এই দেখ পানিও যে মনে করেন ব্রাক, তারপরে যে বিভিন্ন কোম্পানি আছে, এটা বাথরুম টাথরুম বানাই দিয়েছে, পানি এইভাবে অবেটের কোম্পানি যে পাতাল বানিয়ে দিয়েছে, তারা খুবই খিদমত ভালোই করছে, জনগণের জন্য ভালোই করছে। মনে করেন এখানে বাথরুম ধোলাই করে মাসে 50 টাকা দিতে হয়, আর এমনি আর বিদ্যুৎ কারেন্ট এগুলা বিল টিল লাগে না। ক্যাম্পের ভিতরে গ্যাস নাই, রান্না করি আপনার যে খড়ি, কেরাসিন তেল, তারপরে কেউ হিটার, যে যেরকম আছে, কেউ আবার যে সিলিন্ডার গ্যাস নিয়ে আসে। কারেন্ট পানি তো সবসময় থাকে, যেভাবে পুরা কারেন্ট গেলে পুরা যে এলাকার জ্ঞান 1 ঘন্টা গেল, পরে এসে গেল, এটা কোনো সমস্যা না। আমার স্বামী অসুস্থ, উনি অ্যাজমার সমস্যা, ওনার হার্টের সমস্যা আছে, আমার বি অসুস্থ। আমি 4 বছর ধরে যে ভাইরাসটা পড়ছিল, তারপর থেকে উনি অসুস্থ। এই যে আমগো ঘরে কিভাবে আমরা চলতেছি এটা আমরা জানি, আর শুধু আল্লাহ জানে। আর এই রুমটা আমার পুরো ভাঙ্গা আছে, দেখেন পুরো ভাঙ্গা আছে। একজন আমার টিমটা এটা ঠিক করে গেছে, দেখছি অবস্থা অনেক খারাপ, পানির ভিতরে ঘুমাইতাম, এই জন্য ওরা ঠিক করে দিছে। ওই যে বাড়িটা উঁচা করে দিছে, নিচে বি পানি ছিল আর উপরে থেকে পানি পড়তো। আমরা 2 জন স্বামী স্ত্রী আছি, আমার স্বামী অসুস্থ অনেক, আর আমি বি অসুস্থ। আমরা 2 টাকা যে কাজ করি ওটা দিয়ে আমরা খাই। আর কোনো মানুষ যদি আমগো সাহায্যের জন্য দাঁড়ায়, কোনো মানুষ এরকম নাই যে আমগো সাহায্য করবে। কল ভাঙ্গা আছে, টাকা লাগবে, এটা আমগো কাছে নাই। রান্না বান্না করতেও এখানে স্টোভ আছে, এই ঘরেই সবকিছু করা যায়। বাথরুম নাই, বাথরুম বাইরে আছে, টয়লেট। লম্বা হয়েছে 10 ফিট, এদিক দিয়ে হয়েছে 5 ফিট। এরা আমার ছেলে থাকে, তারা বাপ পেটা উপর থাকে, নাতি নতুরা লইয়া, আর এই বাচ্চা 2টা আছে নিয়ে আমরা নিচে থাকি। এই রুমের মধ্যে খাওয়া দাওয়া রান্না বান্না সবই করতে হয়। সমস্যা অনেক সমস্যা, কিন্তু আমাদের তো আর রাস্তা নাই, যাওয়ার রাস্তা থাকতো তাহলে আমরা যাইতে পারতাম, কিন্তু নাই। ঝগড়াঝাটি সবই হোক, চুলাচুরি মুড়ামুড়ি সবই হোক। গোসল করে ভারিব, 4-5 দিন গোসল করে ভারিব, পরে আমরা ঢুকুম। আগে থেকে অনেক ভালো আছে। এটা হলো পাতালের পানি, অনেক ডিপ করে এটা বানাইছে। এটা এনজিও বানাই দিছে আমাদের। পানি খাইতে পারতাম না, গন্ধ ছিল পানিতে। এখন আল্লাহর মধ্যে পানি খুব ভালো, পানি খাচ্ছি আমরা। এটার মধ্যে মানে ধরেন বউ আছে, কুলা আছে, আমি আছি, মানে সব মিলাই 10-15 জন আছে, বাচ্চা উচ্চা লইয়া। কোনো কষ্টতে থাকি, একজন ঘুমাইলে একজন ঘুমাইতে পারে না। আর যদি মেজমান আহে তো আমরা ঘর খালি করি, মেজমান দিই, আমরা ওই যে রাস্তাতে বিছনা উঠনা করে ঘুমাই। তো 2 তালা বানাইছি কষ্ট করি না, ওই যে বউ থাকে আলাদা করে বানাই দিয়েছি, বড়া থাকে, তো একটু আরাম হয়েছি, না তো এক ঘরে থাকতে হইতো। গরম তো অনুক বাবা, গরমের থেকে তো টিকা যায় না। সারাদিন আমরা ওই যে রোটে যায় বইয়া, তারপরে রাইতে মনে করেন 1টা-2টা পর্যন্ত এখানে সবাই বইয়া থাকে। একটু বাতাস এলে বাতাসে এর লেগা বইয়া থাকে সবাই।